শিক্ষা, মুক্তিযোদ্ধা, ভারতীয় চিকিৎসক, দানশীল চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায় ভারতের ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে সুনাম অর্জন করেছেন, যিনি অগ্রগতি, উন্নয়ন এবং নিঃস্বার্থ সেবার সমর্থক, একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, একজন বিচক্ষণ প্রশাসক এবং একজন করুণাময় মানবতাবাদী। তিনি কেবল একজন চিকিৎসকের চেয়েও বেশি কিছু ছিলেন। এই প্রবন্ধে আলোচনা করা হবে কিভাবে ১৯৫ থেকে ১৯৬২ সাল পর্যন্ত তার মুখ্যমন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গ একটি শিল্পোন্নত অঞ্চলে রূপান্তরিত হয়েছিল, যেখানে প্রাণবন্ত পরিকাঠামো ছিল। ১৮৮২ সালের ১ জুলাই বাকো পাইরে পাটনায় জন্মগ্রহণকারী ৫ ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ বিধানচন্দ্র রায় ছিলেন একজন ব্যক্তি যার জীবন কাহিনী করুণ, কর্তব্য এবং বৌদ্ধিক কৌতূহলের উদাহরণ। কারণ তিনি তার পিতা প্রকাশচন্দ্র রায়ের যথেষ্ট প্রভাবে বেড়ে ওঠেন। তিনি সরকারি পদে ছিলেন, যেখানে তার মায়ের বাঙালি কায়স্থ ব্রাহ্মণ বংশের মধ্যে ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে সামাজিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ছোটবেলা থেকেই তার মায়ের অপ্রত্যাশিত মৃত্যু তার মনে এক অমোচনীয় ছাপ ফেলে যায়। এই প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি পড়াশোনায় অসাধারণ ছিলেন এবং স্কুলের পরীক্ষার জন্য প্রস্তুত হন, যা তখন পাটনায় অনুষ্ঠিত হয়েছিল। সংখ্যা এবং বিজ্ঞানের প্রতি তার স্বাভাবিক প্রতিভা তাকে স্কুল শুরু করার আগেই অসাধারণ করে তুলেছিল। যৌবনে মানবতার সেবার জন্য আকাঙ্ক্ষিত এই সেবার জন্য রায় একজন চিকিৎসক হওয়ার সিদ্ধান্ত নেন। পরে তিনি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন, যা তখনকার দিনে এই অঞ্চলের সেরা ব্যক্তিদের তৈরি করার জন্য বিবেচিত হতো। তাই তার মতে উন্নত মনের প্রয়োজন ছিল। তার গ্রেড অসাধারণ ছিল এবং ডক্টর রায় ইংল্যান্ডের রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান্স এবং রয়্যাল কলেজ অফ সার্জনস দ্বারা এমআরসিপি এবং এফআরসিএস পুরস্কার পেয়ে চিকিৎসার পরে অস্ত্রোপচারের মূল্যায়ন করতে থাকেন। ১৮৯৭ সালে তিনি পাটনা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে আইএ এবং পাটনা কলেজ থেকে গণিতে বিএসসি অনার্স পাস করার পর বিধানচন্দ্র ১৯০১ সালে কলকাতায় চলে আসেন এবং এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। যদিও তিনি কলকাতা মেডিকেল কলেজ এবং বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন, তবুও তিনি ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ে চিকিৎসা শিক্ষাকে বেছে নেন। তিনি ১৯০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএমএস এবং ১৯০৮ সালে এমডি ডিগ্রি অর্জন করেন। একজন মেধাবী চিকিৎসক এবং পণ্ডিত ছিলেন। ১৯১১ সালে ভারতে ফিরে এসে তিনি নিজেকে তার সময়ের একজন অসামান্য সার্জন এবং ডাক্তার হিসাবে প্রতিষ্ঠিত করেন। ফলস্বরূপ তার ব্যতিক্রমী দক্ষতা এবং মানবিকতার কারণে তিনি চিকিৎসার জন্য যাওয়া বা অস্ত্রোপচারের প্রয়োজন এমন অনেক মানুষের কাছে সম্মানিত এবং পছন্দনীয় হয়ে ওঠে। এছাড়াও তিনি দেশে বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠান নির্মাণে সহায়তা করেছিলেন, যার ফলে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পায়। ডক্টর রায় কেবল একজন ডাক্তারই ছিলেন না, তিনি একজন ভালো লেখক এবং পণ্ডিত ছিলেন। এর সাথে সাথে তিনি চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে লেখালেখি করেছিলেন, বিভিন্ন ঔষধি বিষয়ের উপর প্রবন্ধ লিখেছিলেন এবং চিকিৎসা পেশার বিশেষজ্ঞদের জন্য অসংখ্য বইও লিখেছিলেন। এছাড়াও মনোবিজ্ঞান, শিল্পকলা, এমনকি সাহিত্যও ছিল অন্যান্য দিক যা বহুমুখী প্রতিভার অধিকারী এই ভারতীয় ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করেছিল। জাতীয়তাবাদী এবং রাষ্ট্রনায়ক দেশের প্রতি তার ভালোবাসা তাকে কেবল চিকিৎসা ক্ষেত্রে সীমাবদ্ধ রাখতে দেয়নি, বরং এটি তাকে রাজনীতিতে প্রবেশ করতে বাধ্য করেছিল, যেখানে তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতকে পূর্ণ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে কাজ করতে পারেন, যার অধীনে সে কয়েক দশক ধরে অবস্থান করেছিল। ফলস্বরূপ গান্ধী এবং অন্যান্য জাতীয়তাবাদী নেতারা ব্রিটিশ ঔপনিবেশিকতার বিরুদ্ধে স্বাধীনতার লড়াইয়ে জড়িত ছিলেন। ১৯৩৩ সালে ডক্টর রায়ের রাজনৈতিক ক্যারিয়ার স্পষ্ট হয়ে ওঠে। তিনি ১৯৩৩ সালে কলকাতার মেয়র নির্বাচিত হন এবং এই সময় তিনি ওই অঞ্চলের জন্য চমৎকার শাসন দক্ষতা প্রদর্শন করে। তার মেয়াদকালে শহরের অবকাঠামোগত ব্যাপক উন্নতি ঘটে, জনস্বাস্থ্য আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং শিক্ষা ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসে। ১৯৫০ সালে ডক্টর রায়কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়, যা তার জীবনের এক নতুন সূচনা করে। দেশভাগের ছাই থেকে প্রগতিশীল এবং শিল্পায়িত রাজ্যে রূপান্তরে তার নেতৃত্ব
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডক্টর রায়ের পশ্চিমবঙ্গের জন্য অনেক বড় স্বপ্ন ছিল। পশ্চিমবঙ্গের জন্য তিনি শিল্প উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, শিক্ষার মান উন্নয়ন এবং কার্যকর স্বাস্থ্যসেবা ব্যবস্থার পরিকল্পনা করেছিলেন। তার ক্ষমতায় থাকাকালীন ভারী শিল্প ইউনিট বা বিদ্যুৎ কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয়েছিল। দুর্গাপুর, কল্যাণী, বিধাননগরের মতো বর্তমান শহরগুলি স্মৃতি স্তম্ভ। ডক্টর রায়ের কাছে শিক্ষা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্যের প্রতিটি শিশুর জন্য শিক্ষা প্রদানের জন্য তিনি অসংখ্য স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। ততক্ষণে দেশে শিল্প উন্নয়ন অর্জনের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে দক্ষ কর্মী তৈরি করা জরুরি ছিল। ডক্টর রায়ের মতে স্বাস্থ্যসেবাও তার উদ্বেগের বিষয়গুলি ছিল একটিও। এই খাতের বিকাশের অংশ হিসাবে তিনি হাসপাতাল, মেডিকেল কলেজের পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করেছিলেন। 1947 সাল থেকে ম্যালেরিয়া নির্মূলে তার উল্লেখযোগ্য অগ্রগতি রেকর্ড করা হয়েছিল। বিশেষ করে 2030 সালের মধ্যে ম্যালেরিয়া হ্রাস বা শূন্য কেস হ্রাস করার লক্ষ্যে সরকারি নীতি বাস্তবে পরিণত হয়েছিল। পুরস্কার এবং অর্জন সমূহ: 1935 সালে বিধানচন্দ্রকে রয়্যাল সোসাইটি অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনের সদস্যপদ প্রদান করা হয়। 1942 সালে বিধানচন্দ্রকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত করা হয়। 1944 সালে তিনি ভারতের মেডিকেল কাউন্সিলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং একই বছর কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করেন। 1961 সালের 4 ফেব্রুয়ারি তিনি ভারতরত্ন লাভ করেন, যা ভারতের একজন বেসামরিক নাগরিকের সর্বোচ্চ পুরস্কার। 1962 সালের 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায় মারা যান। এটি ছিল তার 80তম জন্মদিন, যার ফলে সমগ্র জাতি শোকাহত। তাই তিনি সর্বদা সকল ভারতীয়দের দ্বারা অন্যদের সেবা করার জন্য তার জীবন উৎসর্গ করার জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তার অবদানগুলি ছিল অসাধারণ, কারণ তারা অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি দূরদর্শী ছিলেন। পশ্চিমবঙ্গ ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতি কৃতজ্ঞতার এক বিরাট ঋণী। তার জন্য এর উন্নয়নের কথা বলা যায়। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যার উপর অতিরিক্ত গুরুত্বারোপ করা যাবে না, কারণ স্বাধীনতার পর থেকে বিভিন্ন পর্যায়ে উত্থান পতনে ভরা কঠিন সময়ে তার কাজ হৃদয়দণ্ড হিসাবে রয়েছে।